আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে বেড়াতে চলে যাব কেরানীগঞ্জে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে। তাই রিক্সায় উঠে বসলাম। আয়াতমনি আমার দিকে তাকিয়ে রয়েছে, আয়াতের বাবার সাথে আছে। আজকে আমরা ঘুরতে যাব, বেশ মনও ভালো লাগলো। আসলে এই ঘোরার প্ল্যানটা একমাত্র আমার ভাইয়ের বউ করেছে। আপনি আমার ভাইয়ের বউরে অনেকে চিনেন। সে হঠাৎ করে বলতেছে, চলো আপু যায় কোথা থেকে ঘুরে আসি। তাই ঘুরতে বের হলাম। এটা হচ্ছে চকের রাস্তা। ঈদের ছুটি এখনও পুরোপুরি কাটে নাই, কারণ মানুষ তেমন একটা নেই। তবে যেই জায়গাতে ঘুরতে যাব সেই জায়গার রাস্তাটা খুব ভিড় ছিল। এই চকের রাস্তা দেখেন, দুই পাশে কত ভিড়, মনে হয় যে এখনও আগের মতো ভিড়ই লেগে আছে। এই যে চকের কত সুন্দর দেখেন, দোকানপাট পুরো খুলে আছে। বিশেষ করে এগুলো সব বিয়ের জিনিস, কারণ ঈদের পরে যে বিয়ে লাগে বা বিয়ের ডেট থাকে মানুষের, এই জন্য তারা তাদের দোকান মোটামুটি বেশ খুলে বসেছে। এই যে চকের রাস্তা দেখেন কি সুন্দর করে দুই পাশে খেলনা নিয়ে বসে আছে দোকানের ভিতরে। এই যে আমরা চলে আসলাম সোয়ারিঘাট। সোয়ারিঘাট এসে দেখে ওরে বাপরে, রাস্তা যে পার হবো সেই রাস্তা পার হওয়ারও জায়গা নাই। এটা বেড়িবাঁধের উপরে সোয়ারিঘাট, যে বেড়িবাঁধ দিয়ে মোহাম্মদপুর যাওয়া যায়, হাজারীবাগ যাওয়া যায়, সেই বেড়িবাঁধের এইটা সোয়ারিঘাট থেকে যাওয়া যায় এখান দিয়ে। কত সুন্দর দেখেন। এই যে সোয়ারিঘাট, নৌকা সারি সারি দাঁড়িয়ে আছে মানুষ তোলার জন্য। তাই আমরাও নৌকা বসে গেলাম। নৌকায় বসে মনের একটা অনুভবটাই আলাদা হলো, কারণ নৌকা বসা আর পানির উপরে থাকা অনুভব কিন্তু অন্যরকম হয়, খুব ভালো লাগে। কিন্তু নৌকাতে বসে কি লাভ হয়নি, ভালো লাগে তেমন একটা কিছু নেই। কারণ পানি এত নোংরা, এত গন্ধ, বলার কোনো ভাষা নেই। পানিগুলো সাদা থেকে পুরো কালো হয়ে গেছে, এত পচা পানি। এই যে আমার আয়া সোনা, সে ঘুরে ঘুরে দেখতেছে, এই প্রথমে সে নদী পার হয়েছে, তাই চুপ করে সে বসে বসে দেখতেছে। এই যে দেখেন কত সুন্দর নদী, এটা বুড়িগঙ্গা নদী। আমার কাছে নদী অনেক ভালো লাগে, আর নৌকার চড়তে তো আমার কাছে আরও ভালো লাগে। অনেক সুন্দর দেখেন, আর বাতাসও অনেক সুন্দর বইতেছিল, ভালো লাগতেছিল। বিকেলের বেলা সূর্য ডুবু ডুবু, এই পাশ দিয়ে ও পাশ দিয়ে ট্রলারটা সেই স্পিড ভোট যাচ্ছে, ভালোই লাগতেছে। দেখেন কত সুন্দর, খুব ভালো লাগলো। খুবই ভালো লাগতেছে, দেখছেন নদী, আমার কাছে খুব ভালো লাগে। অনুভবটাই আলাদা। যাদের গ্রামে থাকে তারা তো পানি দেখলে মনে করেন গোসল করতে নেমে যায়। আমারও মনে হইতেছে যে আমি একটু গোসল করে যাই, কিন্তু পানিতে এত নোংরা, আর এইখানে তো গোসল করা সম্ভব না। যদি একটা পুকুর পেতাম তাহলে অবশ্যই গোসল করতাম, কারণ আমার কাছে পুকুরে নেমে গোসল করতে অনেক ভালো লাগে। এই যে আমরা ঘাটেও চলে আসলাম। ওই যে ঘাট, এটা কেরানীগঞ্জের, এটা সম্ভবত জিঞ্জিরা যে বাজার সেই ঘাট হয়তো বলে। আমি আসলে সেটা বলতে পারতেছি না, এটা জিঞ্জিরা বাজারের ঘাট নাকি। এই যে ঘাটে নেমে গেলাম, এবং কত সুন্দর কলাগুলো দেখে তো খুব ভালো লাগলো। এখন আমরা জিঞ্জিরাতে আছি, এটা জিঞ্জিরা বাস স্ট্যান্ড। এখান থেকে সিএনজি নিয়ে নিলাম, একদম ডাইরেক্ট চলে যাব আমরা শরীফ ফুটে। আর সূর্য কিন্তু প্রায় নেমে গেছে, এবং দুই পাশে কত সুন্দর ফুল। আর নিচে দেখলে তো অবাক হয়ে যাবেন, কত সুন্দর ময়লা ফেলে একদম ভরে আছে। দেখেন কত ময়লা, অনেকেই ভালো লাগলো ঘুরে। আসসালামু আলাইকুম। হালাল কুবুরের পাশে কিন্তু এইটা একটা কবরস্থান, আর আমি কবরস্থান দেখলে সবসময় আমার এই কথাটা মনে থাকে বা আমি বলে থাকি সাথে সাথে,
তখন মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। আর কিছু দেখলে স্মরণ হোক না হোক, কিন্তু কবরস্থান দেখলে কিন্তু যে কোনো মানুষেরই মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। এই যে আমরা চলে আসলাম শরীফ ফুড। এই দেখেন কত সুন্দর একটা গেট বানাইছে, মনে হয় দোতলা বাড়ি, তাই না? আসলে কিন্তু এইটা শরীফ ফুডের গেটটা। এই যে অনেক সুন্দর। আমি এই প্রথম আসলাম, কিন্তু এর আগেও একবার আসছিলাম, কিন্তু আমি ভিতরে ঢুকি নাই, তখন বাড়ি থেকে চলে গেছি। ওখানে ওই যে আয়াতের বাবা আর আমার ভাই আছে টিকিট নেওয়ার জন্য, টিকিট নিব। আমি ওই পাশে একটু ভিডিও করতেছি। ওই যে আমার আয়াত, তাদের টিকিট কাটা হয়ে গেছে। আমার ভাই এবং ভাইয়ের বউ মাশাআল্লাহ অনেক সুন্দর। ওই যে আমার বাপজান। সামনে দেখলাম পার্কের মধ্যে লেখা আছে ঈদ মুবারক। যেহেতু ঈদ গেল কিছুদিন আগে, তাই তারা সুন্দর করে পরিপাটি করে সাজিয়েছে পার্কটাকে। আর সেলফি নেওয়ার জন্য আমিও দাঁড়িয়ে গেলাম, যে একটা সেলফি নিয়ে নিই এখান থেকে। খুব সুন্দর করে গুছালো পরিপাটি। এই দেখেন কত সুন্দর গেটটা, অনেকই ভালো লাগলো আমার। বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা। এই যে এই পাশে কত সুন্দর ফুল, ফুল দেখে আমার মনটা ভরে গেল। দেখেন সারি সারি ফুল, অনেক সুন্দর ফুল। আসলে ফুল এমন কেউ নাই কেউ পছন্দ না করে না। ফুল আর শিশু সবাই ভালোবাসে। কত সুন্দর ফুল। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।